নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞার মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটি আমরা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা চিকেন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিকেন রান্না করব, ওই জন্য এখানে ম্যাডাম বসে গেছেন কাটাকাটি করতে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কেটে নিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, রসুন ছাড়াচ্ছি। এদিকে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছি দই, হলুদ আর কিছুটা তেল দিয়ে। এটা আধ ঘন্টার মতো ম্যারিনেশনে থাকবে, তারপরে রান্নাটা আমরা শুরু করব। আচ্ছা, মাংস রান্নার জন্য আমরা এখানে আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, এগুলোকে কেটে আমরা সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, আমরা এখন আজকে লোহার কড়াইতেই রান্না করব। তো কড়াই এখন আমরা গ্যাসের ওভেন অন করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমরা শিলের মধ্যে বেটে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। এদিকে মশলা বাটা হয়ে গেছে, আর শিলে বাটা রান্নার টেস্ট আলাদাই হয়, তো আমরা শিলে বেটেই রান্না করি। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, অল্প লবণ দেবো কারণ মাংসের মধ্যে আগে থেকেই লবণ দিয়ে রাখা আছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মশলা, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে না কাঁচা গন্ধটা ছাড়ে। এভাবে 3-4 মিনিট কষিয়ে নিলেই এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধ মোটামুটি চলে গেছে 3-4 মিনিট কষানোর পর। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে।
মাংসটা যাতে ধরে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দিতে হবে। লোহার কড়াই রান্না করলে একটা সুবিধা আছে, সহজে ধরে না নিচেতে। মশলা কষানো আমাদের হয়ে গেছে, এখন মাংসটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে কষাতে হবে, যেহেতু মাংসের মধ্যে দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এর ভেতর থেকে জল বেরোবে, ওই জলের মধ্যেই ভালোভাবে কষি রান্নাটা করে নিতে হবে। তো এখন ঢাকা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব মাংসটিকে। আলুগুলি মাঝে দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। মাংস আমাদের প্রায় কষা হয়ে গেছে। মাংস কষানো রেডি হয়ে গেছে, তো এখন কিছুটা জল দিয়ে দেবো, যেহেতু আমরা ঝোল রান্না করবো, তো কিছুটা জল দিয়ে ঝোল করে নেব। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, ঝোলটা যতক্ষণ না মরে যায়। ঝোলটা মরে যাওয়ার পর এটাকে একটু কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। আলুগুলো আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে গেলে মাংসটা নামিয়ে নেব। একটু গরম মশলা, আর দিয়ে দেবো ধনে পাতা। আমাদের মাংস রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি মাংস আমাদের রেডি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।